নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ নীতিতেও চরম ব্যর্থ হয়েছে সরকার, যে কারণে দেশ পরিচালনায় পাগলের মতো সিদ্ধান্ত নিচ্ছে ক্ষমতাসীনরা। জানিয়েছেন সরকারের পতন নিশ্চিত করেই ঘরে ফিরবে। বর্তমান এমপিদের নিয়ে হবে নির্বাচনকালীন সরকার। আমেরিকারে দিচ্ছি বাটাম, বাট আমেরিকা আমাদেরকে উল্টা। এই মুহূর্তে সরকারি সফরে দেশটির উদ্দেশ্যে যাত্রা করেছেন আমাদের সেনাবাহিনী প্রধান। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং সেই সাথে আমেরিকার পক্ষ থেকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের উপর। আর সেই সকল বিষয়ে সারা বাংলাদেশে এখন নাজেহাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেই সাথে বিএনপির পক্ষ থেকে এমন কিছু বার্তা পাঠিয়েছে। তারা বলেছে যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং সেই সাথে নির্বাচন করতে দেওয়া হবে না। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে শান্তি রক্ষার জন্য আমেরিকার সাথে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বৈঠক করেছেন। তাহলে কি এমন আলোচনা করেছেন? আসলে কি এগুলো সত্য? তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়ে আপনাদেরকে বিস্তারিত কিছু ভিডিও দেখাবো এবং সেই সাথে বিএনপির নেতাকর্মীরা তারা নির্বাচনকে কেন্দ্র করে কীরকম বক্তব্য দিয়ে যাচ্ছে সেই বক্তব্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সিচুয়েশনের পর হঠাৎ করেই সামনে আরেক খবর আসলো যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ তিনি আপনার যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে, মানে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে এই মুহূর্তে আমেরিকা চলে যাচ্ছেন। বিষয়টা কেমন না, যে আমরা আমেরিকারে দিচ্ছি বাটাম, বাট আমেরিকা আমাদেরকে উল্টা সম্মান দিচ্ছে। মানে নেতৃত্বে থাকতে হবে, কারণ জিওপলিটিক্যালি আমরা কিন্তু শক্ত জায়গায় আছি, এটা আমেরিকাও বোঝে। তো যাই হোক, এই মুহূর্তে সরকারি সফরে দেশটির উদ্দেশ্যে যাত্রা করেছেন আমাদের সেনাবাহিনী প্রধান। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে 16 থেকে 18 মে পর্যন্ত কিছু প্রোগ্রাম এবং কনফারেন্সে অংশগ্রহণ করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR বলছে এই কনফারেন্সের লক্ষ্য হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। কনফারেন্সে অংশগ্রহণের পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথেও দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। কনফারেন্স শেষে আগামী 21 মে আমাদের সেনা প্রধান বাংলাদেশে ফিরবেন। আর এই টোটাল সফরের দায়িত্ব মানে মেনটেনেন্স এটা করবে আপনার যুক্তরাষ্ট্র। তো বুঝতে পারছেন যে বাংলাদেশ অতীতের সকল সময়ের তুলনায় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আমেরিকা এবং পশ্চিমাদের বিরুদ্ধে সরকারের অবস্থান ততই শক্ত হচ্ছে। আর আমাদের মধ্যে জনতার একাংশ ভাবি যে আমেরিকা মনে হয় এটা করবে, আমেরিকা মনে হয় সেটা করবে, কিন্তু একটা পারসেপশন এই পর্যন্ত দেখেছেন যে আমেরিকা করছে? আমি তো দেখতেছি যে উল্টা আওয়ামী লীগরে আরো তেল মারতেছে কোথাও না কোথাও। এটাই কিন্তু দেখেন শক্ত স্ট্যান্ডের কারণে আগামী নির্বাচনে শোনেন, আমেরিকা পৃথিবীর কোনো দেশে জোরপূর্বক যে নির্বাচন করাইয়া সেইখানে আপনার কাউকে ক্ষমতায় বসায় না। এই মুহূর্তে বিএনপি বা অন্যান্য দলগুলোর যে প্রধান টার্গেট বা প্রধান চাহিদা তত্ত্বাবধায়ক সরকার, আমেরিকা একবারও মুখ দিয়া তত্ত্বাবধায়ক সরকার শব্দটা বের করে না, অন্য সব শব্দ ব্যবহার করে। রহস্যজনক একটা অবস্থানে আমেরিকা অলওয়েজ থাকে। এখন আগামী নির্বাচন আমেরিকার ভূমিকা কি হবে, কিন্তু বর্তমান পর্যন্ত আজকের দিন পর্যন্ত প্রধানমন্ত্রী একাই কিন্তু মারি ঠুকে দিচ্ছে আমেরিকাকে। এখন আমেরিকা এক অজ্ঞাত কারণে কোনো ধরনের অ্যাকশনে কিন্তু যাচ্ছে না। গর্বের সময় যে আমি 8ম অ্যাসোসিয়েশন অফ পাবনা এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের ইউনিয়নে সেনাবাহিনী প্রধান হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরেছি। এই জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমাকে আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন। আমি সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানাতে চাই পুনরায় আমাকে আজকের অনুষ্ঠানে চিফ গেস্ট করার জন্য। আমি যে কথাটা বারে বারে বলি সেটা আমি পুনরাবৃত্তি করতে চাই। আমরা আজকে বাংলাদেশের জাতি হিসেবে অনেক এগিয়ে গেছি। আমরা অনেকেই এখন সরকারের উচ্চ পর্যায়ে অনেক দায়িত্ব পালন করছি, অনেক কিছু করছি। এগুলোর অনেক কিছুই আমরা করতে পারতাম না বা দেখে যেতে পারতাম না যদি না বাংলাদেশ একটা স্বাধীন দেশ হতো। তো এই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে আমাদের কাছে উপহার দেওয়ার জন্য যারা অবদান রেখে গেছে, যারা আত্মত্যাগ করে গেছে, তাদের কখনোই ভুললে চলবে না। গুলির গুণগান না গাইলে গুলি তৈরি হয় না। আজকে যদি আমরা আমাদের বীরদের কথা না স্মরণ করি, ভবিষ্যতে
মানুষ অনুপ্রেরণা খুঁজে পাবে না এই দেশের জন্য উৎসর্গ করার জন্য নিজেকে। আমরা অবশ্যই সবসময় তাদের স্মরণ করব। এই বিশেষ মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের মুক্তিযুদ্ধের এবং এই দেশ স্বাধীনতার মূল রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 30 লক্ষ শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময় পেয়েছে এই স্বাধীন সার্বভৌম দেশ। আমি বিশেষভাবে স্মরণ করতে চাই সশস্ত্র বাহিনীর সকল শহীদদের, যারা শুধু দেশের মাটিতে নয়, তার পরবর্তীতেও স্বাধীনতার পরেও দেশে বিদেশে আমাদের জন্য জীবন উৎসর্গ করেছে। ক্যাডেট কলেজ সমূহের যে সমস্ত সদস্যরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য রইল আমার গভীর শ্রদ্ধা। আমি ব্যক্তিগতভাবে আজকের অনুষ্ঠানে আসতে পেরে, আগেও বলেছি, খুবই খুশি। বিশেষ করে একজন এক্স ক্যাডেটের জন্য এটা সত্যি একটা সম্মানের ব্যাপার। আমি অনেকেই জানেন যে ঝিনাইদহ ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট, বাট তারপরেও আমি বরিশাল ক্যাডেট কলেজেরও 3 বছরের মতো অ্যাডজুটেন্ট ছিলাম। তো ক্যাডেট কলেজের সাথে আমার একটা অ্যাফিলিয়েশন অনেক পুরনো, এবং আমি এখানে 1995 সালে এসেছিলাম, তখন আমি বরিশাল ক্যাডেট কলেজের অ্যাডজুটেন্ট ছিলাম। তো সেই আঙ্গিকে আমি এই কথা বলতে পারি যে ক্যাডেট কলেজের সাথে সম্পর্ক ছিল, সবসময় মেনটেন করেছি, এখনো আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা করেছে বিএনপি। আর সেখানে বিএনপি নেতারা বলেছেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, বিএনপি আর জনগণ সেই নির্বাচন হতেও দেবে না। বিএনপি নেতাদের দাবি, শুধু রাজনৈতিকভাবেই নয়, কূটনীতিতেও চরম ব্যর্থ হয়েছে সরকার, যে কারণে দেশ পরিচালনায় পাগলের মতো সিদ্ধান্ত নিচ্ছে ক্ষমতাসীনরা। জানিয়েছেন, সরকারের পতন নিশ্চিত করেই ঘরে ফিরবে বিএনপি। আবারও ধারাবাহিক কর্মসূচি নিয়ে রাজপথে বিএনপি। রোজার আগে সমমনা বিভিন্ন দল ও জোটের সঙ্গে যুগপথভাবে আন্দোলন করলেও এবার এককভাবেই কর্মসূচি পালন করছে দলটি। রাজধানীতে কয়েকদিনের টানা কর্মসূচির প্রথম দিনে 10 দফা দাবি আদায়ে পদযাত্রা করেছে নেতাকর্মীরা। উত্তরবাড্ডার সুভাস্তু নজরভ্যালি থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত এই কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আর দক্ষিণ বিএনপি পদযাত্রা করেছে বাসাবু খেলার মাঠ থেকে মালিবাগ কমিউনিটি সেন্টার পর্যন্ত, যেখানে মহানগরের অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। সক্রিয় দেখা গেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও। আমি রংপুর থেকে আইছি গণতন্ত্র উদ্ধার করার জন্য। এই মাফিয়া সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। এই ভোট চোর শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত প্রতিটি নেতাকর্মী জীবন বাজি রেখে রাজপথে লড়াই করবে ইনশাল্লাহ। আমাদেরকে বাঁচতে হলে লড়তে হবে, এবং আমরা এখন এমন একটা প্রতিজ্ঞাবদ্ধ অবস্থায় আছি, আমরা লড়বো এবং আমরা জিতবো। এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। পদযাত্রার আগে শুরুর 2টি স্পটেই সংক্ষিপ্ত সমাবেশ হয়। বিএনপি নেতারা অভিযোগ করেন, লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে সরকার। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। পরিষ্কার বার্তা, এর মধ্যে কোনো দাড়ি কমা সেমিকলন নেই। এই অনির্বাচিত সরকার প্রধান সহ ওবায়দুল কাদের সহ মন্ত্রী পরিষদের সদস্যরা, এমপিরা পালানোর পথ পাবে না। এই সরকার কিন্তু কূটনৈতিক ক্ষেত্রেও চরমভাবে ব্যর্থ হয়ে তারা আজকে পাগলের মতো আচরণ করছে। শেখ হাসিনা এই বাংলাদেশে ক্ষমতায় থাকতে এদেশে কোনো নির্বাচন হবে না, বিএনপি এবং জনগণ সেই নির্বাচন হতে দেবে না। এসব কর্মসূচির মধ্য দিয়ে মাঠ পর্যায়ে সক্রিয় আর নিষ্ক্রিয় নেতাকর্মীদের তালিকা করছে বিএনপি। ফলে নেতাকর্মীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে পদযাত্রাতে। নেতারা বলেন, সরকারের পতন নিশ্চিত করেই ঘরে ফিরবে বিএনপি, তার আগে নয়। এই যে এত অত্যাচার, এর মধ্যেও আজকের এই বিপুল জনতার উপস্থিতি প্রমাণ করে যে সরকারের রাজ সিংহাসন টালমাল করে উঠেছে। শেখ হাসিনা সরকার আমাদের ভোটের কথা বলে দিনে আর ভোট করে ফেলা রাত্রেবেলা। সম্পদ লুট করেছেন, এখন বাংলাদেশের মানচিত্র নিয়ে খেলাধুলা শুরু করেছেন। এটা বাংলাদেশের লোক কখনো হতে দেবে না। একই দাবিতে 23 মে রাজধানীতে আবারও পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি কি হবে আর বর্তমান কি হয়েছে সেটাই হয়তো আপনারা অনেকে ধারণা করে নিতে পারতেছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনাদের
এই পুরো ভিডিওটি দেখে এবং সেনাবাহিনীর প্রধানের এই বক্তব্যটি শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।